শত প্রয়োজনের এ যেন বিশাল এক ঘাট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পসরা নিয়ে বসেছে সাপ্তাহিক গ্রামীণ হাট। আসসালামু আলাইকুম অনলাইনবাসী, অফসাইড জোনের অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। হাট শুরু করার জন্য বিক্রেতারা কেবল প্রস্তুতি নিচ্ছেন আর ক্রেতারাও আসছেন, আর বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা আর বিক্রেতা দুই ভেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অনেক সবজির পসরা নিয়ে বসে আছে। এইসব গ্রামের আশেপাশের সব মানুষ কিনতে আসবে। বাবু, হাটে আসছো বাজার করতে? তোমরা একা আসছো? দাদার সাথে? প্রত্যেক হাটে আসো এখানে? আচ্ছা ভাই, তো আজকে মেলা সবজি নিয়ে আইছেন? হ্যাঁ, খালি আলু মুখি আর কি? এটা কি? সবগুলাই আছে। এটা কি? সাহেব আলু। সাহেব আলু? আলু আবার সাহেব হয়ে গেছে? হ্যাঁ। সবজির বাজার পুরোপুরি প্রস্তুত না হলেও আমরা সামনে গিয়ে লক্ষ্য করলাম এখানে পাশাপাশি দুটো সাময়িক দোকান মুখরোচক খাবার প্রস্তুত করতেছে। আশা করি আপনারা এটা চিনতে পেরেছেন। এগুলো হচ্ছে পেঁয়াজু। দর্শক, পাশের দোকানে তৈরি হচ্ছে মুখরোচক মচমচে জিলাপি। প্রস্তুতকারকের অসাধারণ হাতের দক্ষতায় একের পর এক জিলাপি প্রস্তুত করে যাচ্ছেন উনি। ক্রেতাদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে বেশ জোরে সোরেই চলমান আছে জিলাপি তৈরির কাজ। যেহেতু হাট বেলা এখনও পুরোপুরি শুরু হয়নি, বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা বেড়ে যাবে, সেই কথা মাথায় রেখেই গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই সাপ্তাহিক হাট। হাটকে কেন্দ্র করে আশেপাশের মানুষের মহা এক মিলন মেলা ঘটে প্রতি সপ্তাহেই। মানুষের বেঁচে থাকার নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যই পাওয়া যায় এই হাটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ হস্তশিল্পের পসরা। শহরের জীবনে এগুলো অনেকটা শৌখিন আর সাজিয়ে রাখার বস্তু হলেও গ্রামীণ জীবনে গৃহস্থালির কাজে এইসব বাঁশের তৈরি উপকরণের কোনো বিকল্প নেই বললেই চলে। প্রান্তিক এলাকার সুকৌশলী কোনো হাতের তৈরি এই উপকরণগুলো প্রতি সপ্তাহে বিক্রির উদ্দেশ্যে বিক্রেতা নিয়ে আসেন এই হাটে। মাটি নেওয়ার ঝুড়ি, চালাকুলা, মাথাল টোপা সহ। দর্শক, আমরা ছাগলের হাট পেরিয়ে আরও সামনে এগিয়ে যেতে লক্ষ্য করলাম আখ বিক্রি হচ্ছে। পাশে বিভিন্ন ফলমূল ও কাঠ গাছের চারা উঠেছে অনেক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আখ থেকে রস বের করে আনার মেশিন। আখের রস শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা জানার নেই, তবে নিমিষেই ক্লান্তি দূর করতে বরফ মেশানো এই আখের রসের জুড়ি নেই বললেই চলে। হাটে আসা ক্রেতারা নিজের ক্লান্তি দূর করতে ছুটে আসেন আখের রস বিক্রেতার কাছে। ঐতিহ্যবাহী খিদির হাট প্রকাশ আয়নাপুর বাজারের গরুর হাটে এসে বেশ হতাশ হতে হলো। আমি খুব একটা গরু দেখতে পাইনি, তাই দেরি না করে হাটের অন্য চিত্রগুলো দেখাতে দ্রুতই চলে আসলাম। আর আসার পথে দেখতে পেলাম বীজ বিক্রি হচ্ছে, বিভিন্ন শাকসবজির বীজ। দর্শক, এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মাছ বিক্রির স্থানে। মাছে ভাতে বাঙালি, আর হাটে মাছ বিক্রির স্থান থাকবে না সেটা হতে পারে না। হাটে আসা প্রায় প্রত্যেক ক্রেতাই একবারের জন্য হলেও ছুটে আসে মাছের বাজারে। শুধু মাছ ক্রয় করার জন্য নয়, খাল বিল কিংবা বাণিজ্যিকভাবে চাষ করা বড় মাছগুলো দেখাও যেন চোখের প্রশান্তি বটে। চলুন এখন পর্যন্ত হাটে আসা মাছগুলো আপনাদের দেখাই। দর্শক, তাজা মাছ বিক্রির স্থানের পাশেই শুটকি মাছের পসরা সাজিয়ে বসে আছেন শুটকি বিক্রেতারা। শুটকি মাছের বাজার থেকে বের হয়ে সামনে লক্ষ্য করলাম এখানে সুপারির হাট বসেছে। গ্রামের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোকজন সুপারি নিয়ে হাটে আসতেছেন, আর পাইকাররা সেটা কিনে নিচ্ছে। আর খুচরোভাবে যদি কারো প্রয়োজন হয় তারাও কিনে নিচ্ছেন পান খাওয়ার জন্য সুপারি। আপনার এলাকায় সুপারিকে কী নামে ডাকে আপনি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দর্শক, আমরা সুপারির হাট পেরিয়ে সোজা চলে আসলাম ধান চালের বাজারে। এখানে যে চালগুলো দেখতে পাচ্ছেন এগুলো গৃহস্থালী চাল, কোনো রাইস মিল কিংবা কোনো কোম্পানি এগুলো প্রস্তুত করেনি। আর লক্ষ্য করলাম ধান চালের বাজারের পাশেই গামছা, লুঙ্গি প্রভৃতি বিক্রি হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ধান, আর এগুলো দর্শক, এবার আমরা আপনাদের নিয়ে যাব হাটের মধ্যে আমার সবচেয়ে প্রিয় জায়গা, কবুতর হাঁস মুরগি বিক্রির স্থানে। কবুতর পালনের সুবাদে আমি কবুতর কেনা বেচার জন্য প্রত্যেক হাটে এখানে আসি প্রায়।
কেনা বেচার প্রয়োজন না থাকলেও মনের তাগিদে মাঝে মধ্যেই কবুতর দেখতে চলে আসে এই স্থানে। তাছাড়াও মুরগি, হাঁস, খরগোশ সহ বিভিন্ন প্রাণীর দেখা মিলে যায় এখানে সচরাচর। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গ্রামীণ হাটে যেতে আপনার কেমন লাগে সেটাও জানাবেন। হাটে গিয়ে বিশেষ কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে ভুলবেন না। দর্শক, আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, গ্রামের বিভিন্ন মুহূর্ত নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।